এই জন্যই তো আওয়াজ দিতেছে না কে। আচ্ছা, অ্যাড রান করতে রেগুলার $1 করে হলে তো 7 দিনে $60 দিয়ে রান হয়। হ্যাঁ, যদি $5 দিয়ে 5 দিন হতো তাহলে পারা যেত আর কি। কি এত অল্প বাজেট কেন না? কত বড় বিজনেস? নতুন, ও, নয় জান। $5 তার দিয়ে কি তাও নতুন? আবার বেঙ্গলি 1000 বাজেট। উফ, নতুন বিজনেস। নতুন বিজনেস হলে তো আরো বেশি ইনভেস্ট করতে হবে না, কারণ নতুন শুরুতেই। আমি তো আমার পেস্তার জন্য আপনাদের কোর্স শেষে $10,000 বাজেট করছি বুস্টিং এ। আমাকে যে কালকে একটা পেজ দিছে ওই পেজে হ্যাঁ, ওইটাতে অবশ্য অনেক কাজ বাকি আছে, ওই জায়গায় টাইম পাচ্ছি না। ওইটা অবশ্য আমার না, কিন্তু মেনটেন করবো আমি আর কি। আচ্ছা, দেখেন। হুম, আমরা গত ক্লাসে রেডিতে ছিলাম না? রেডি আমরা কি ওয়ালপেপার পোস্ট দিছি, যে কিভাবে এই কারমাদিকে গিয়ে ওই ওয়ালপেপারটা যে রেডিতে আছে কিনা, পূর্বে কেউ নক দিস পূর্বে কেউ এই রেডিতে ওই ওয়ালপেপারটা পাবলিশ করছে কিনা ওইটা কি চেক করব। ওয়েবসাইটের লিস্টগুলো আশা করি আপনারা কি রাখছেন, সেভ করে রাখছেন। আমরা এখন দেখব হচ্ছে রেডিতে কিভাবে আমাদের সার্ভিসগুলা সেল করার জন্য ইনফরমেশন দিব, মানে আমাদের সার্ভিস রিলেটেড সাবরেডিতে কিভাবে আমরা কি পোস্ট করব, যেহেতু স্যার নতুন ইমেজগুলো, অ্যাকাউন্ট। ইমেজ ভিউটা একটু করিয়া কিভাবে কাস্টমাইজ করতে হবে একটু বুঝছি না স্যার। আপলোড দিলে প্রোফাইল পিকচারও যায় না স্যার। আচ্ছা, ওই স্ক্রিনটা শেয়ার হয় না? আপনারা কি কয়টা পর্যন্ত থাকেন রাতে? আড়াইটা। আড়াইটা। আড়াইটা পর্যন্ত কি এমনি ফেসবুক ব্রাউজিং করেন নাকি মার্কেটিং করেন? গুলা স্যার তুরা তুরা আমি হয়। থাকি 4টা 5টা 7টা বেজে যায়, সোশ্যাল মিডিয়াতে থাকি। কোথা সে বেশি রাত জাগলেও সমস্যা, দীর্ঘদিন ধরে বেশি রাত জাগলে এটা যায়। ধরেন আপনি অবশ্য ঘুম আসে না ওই টাইমে, অভ্যাস হয়ে যায় একটা। যাই করেন সোশ্যাল মিডিয়া গুলাতে লাগান, ফ্রি ট্রাফিক এইগুলা বাদে আর কোনো জায়গায় পাবেন না। আচ্ছা, আমার রেডিট অ্যাকাউন্টটা হয়েছে কিনা একটু দেখবেন সার্চ করে। আচ্ছা, এটা আগে আমি কমপ্লিট করে নিই। ইমেজ ইউল না? জি স্যার। এটা তো ওরে,
আপনাদের উপস্থিতি অনেক কমে গেছে। অবশ্য এটা নিয়ে যার ভালো লাগবে সে আসবে, যার ভালো লাগবে না আসবে না, সমস্যা নাই। আর আপনারা কি করবেন, শেষ পর্যন্ত থাকেন। এই পর্যন্ত যারা আছেন তারা কোর্সের, যেহেতু এতদিন ক্লাস করতে পারছেন, শেষ করেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। শেষের দিকে অনেক অ্যাডভান্স লেভেলের পেইড মার্কেটিং দেখাবো, যেগুলা সিলেবাসের বাইরে থাকবে। আর যারা মনে করতেছেন যে শুধু এই ফ্রি ম্যাথগুলা কি দেখানো হচ্ছে, আর ফ্রি মেথডে কি যারা কাজ করতে ইন্টারেস্টেড না, ওরা কি কিতেছে, ক্লাসে জয়েন হতেছে না, আর কি সমস্যা নাই। পারলে জয়েন হয়ে লাভ কি, শুধু শুধু টাইম নষ্ট করে। সিলেবাসে কিন্তু আপনাদের ফেসবুকটা বাদে বাকি যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সবগুলাতে ফ্রি মেথড দিয়ে কি করতে হবে দেখানোর জন্য কি ইয়া হয়েছে। ওখানে কোনো পেড মেথড কোনো ইয়া নাই ফেসবুকটা বাদ। অবশ্য আমি দেখাবো, চিন্তা করেন না। যতটুকু পারে আপনারা মার্কেটে করার মতো একটা ইয়া করতে পারেন মতো, বা অন্তত ক্লায়েন্টের কাজ না হোক, নিজের গিগ এবং নিজের ওয়েবসাইট যাতে মার্কেটিং করতে পারেন, এরকম করে কি দিব। এখন দেখাবো না অবশ্য, কারণ পরে যখন সবগুলা পাবেন তখন কিন্তু আপনারাও কি ইয়া হবেন, কি হবেন, ক্লাসে থাকবেন না আর কি। ঠিক আছে না? আচ্ছা, লোড হোক এটা একটু। আচ্ছা, এখান থেকে কারো পেওনিয়ার কার্ড আছে আপনাদের? পেনের আছে, একটা আপনার কার্ড আছে? নেই, অ্যাকাউন্ট নাই আছে, না? কার্ড নেই। ও, দেখেন বাকি স্যার যে দিনগুলো আছে। ফাইবারে আর্নিং ছাড়া স্যার কি কার্ড আনা যাবে অ্যাপ্লাই করে ফাইবার রেভিনিউ কার্ড থেকে? এখন যাবে না, মার্কেট প্লেস থেকে আগে আপনার আর্নিং করে নিয়ে আসতে হবে, তারপরে কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আপনারা যারা নিয়মিত আসেন ক্লাসে একটু ইয়া করেন, বেশি নাই তো, ওই 72টা ক্লাস, এতদিন আসেন যখন 72টা ক্লাস শেষ করেন, দেখবেন একটু 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 করে আপনারা এই বাকি দিনগুলাতে একটা না হয় একটা নতুন কিছু শিখবেন। সেটা সিলেবাসের বাইরেও কি থাকবে, যতটুকু পারে আর কি। সবগুলো তো আর ইয়া মানে আপনাদের বাস্তব লাইফে মার্কেটিং এর ক্ষেত্রে যে যে বিষয়গুলা কাজে লাগবে ওইগুলা সবগুলা কি আমি আপনাদের, কারণ আমাদের আগে ফ্রি মেথড গুলা দেখতে হবে। আপনি ফ্রি মেথড যদি আগে না বুঝেন তাহলে পেডে গিয়ে কি হবে না, তেমন ইয়া করতে পারবেন না, সাকসেস রেট তেমন আসবে না। ফ্রি মেথডে আগে অ্যাপ্লাই করতে হয়, যেহেতু নতুন অবস্থায় আমাদের কি ইনভেস্টমেন্টের ইনভেস্টমেন্টের সমস্যা আসে। সো আমরা আমাদের সার্ভিসগুলা ফ্রি মেথডে অ্যাপ্লাই করবো আগে। দেন আমরা যখন ধরেন ফ্রি মেথডে কষ্ট করে ধরেন 5 মাস 6 মাস বা 1 বছর লেগে থাকার পরে, ধরেন আমাদের অ্যাকাউন্টগুলা মার্কেট প্লেসের অ্যাকাউন্টগুলা যখন একটা লেভেল 1, হ্যাঁ, এই টাইপের পজিশনে যাবে, অথবা লেভেল 1-এ না যাক, যে লেভেল 1-এর কাছাকাছি যাবে, বা সপ্তাহে একটা বা দুইটা অর্ডার আসবে, হ্যাঁ, এই টাইপের পজিশনে যখন আমরা যাব, তখন পেইড মার্কেটিং অ্যাপ্লাই করে দেখব নতুন অবস্থায়। শুধু যে পেইড মার্কেটিং করলেই সেল আসে এরকম না কিন্তু। অনেকেই মনে করে যে যে পেইড মার্কেটিং করলে ওর সার্ভিসটা সেল হবে, কিন্তু এরকম না। পেইড মার্কেটিং করেও অনেকে কিন্তু কি কোনো সেল পায় না।
আর ফ্রি মার্কেটিং করে অনেকেই আছে কি পেড মার্কেটিং যারা করে তাদের থেকে বেশি সেল নিয়ে আসে। এটা তখন লোড দিতেছিলেন। ঠিক আছে, সমস্যা নাই, যারা পারেন বা সোশ্যাল মিডিয়া নিয়ে যারা পারেন তারা ইয়া করিয়েন না, সমস্যা নাই। এই আর কি। স্যার আমাদের প্রিন্টারে দেখানো হয়েছে। পিন্টারেস্ট দেখাবো। রয়েছে স্যার প্রিন্টারেস্ট? হ্যাঁ, আজকে দেখি স্টার্ট করতে পারি কিনা। এটা তো রেডিটা বেশিক্ষণ লাগবে না, আর বাকিটা আমি আপনাদের ইয়াটা দেখানোর পরে ওই আমাদের টার্গেটেড সাবরেডিট গুলা ইয়া করার পরে ইয়াতে চলে যাব, পিন্টারেস্টে চলে যাব। সেটিংসে যাবেন, যে প্রোফাইলই কাস্টমাইজ করেন না কেন আপনারা হয় প্রোফাইল বা সেটিংস এই টাইপের কিছু পাবেন। মানে যত জায়গায় সোশ্যাল মিডিয়া সাইট হোক, ওয়েবসাইটে সাইন আপ হোক, বা কোনো পেইড টুলসকে সাইন আপ করা লাগুক, বা গ্যাস পোস্টিংয়ে সাইন আপ করা লাগুক, হ্যাঁ, এই টাইপের সাইটগুলাতে যখনই আপনারা কি সাইন আপ করে ইমেল কনফার্ম করবেন, এখানে সেটিংস বা এডিট প্রোফাইল এই টাইপের কিছু পাবেন। এটাতে এক একটা সাইট এক এক রকম, কি রকমের সেটিংস আছে একটু ইয়া করে নেবেন। দেখেন, এটা আপাতত আমাদের কি বলতেছে দেখুন, অ্যাকাউন্টের ডিটেলস আছে, ইউজার নেম আছে, এটা যেভাবে আছে ওইভাবেই থাকুক। তারপরে আমাদের সিকিউরিটি সেট করা লাগবে না অবশ্য। ওইগুলা হচ্ছে আমরা যে দুইটা কি দিছি, ইমেল দিছি, ওই দুইটা ইমেলের কি দুইটা যে আমরা আপলোড করছি ইমেল গত ক্লাসে, ওইটাই। এই যে যাবেন, এটা গ্যালারি প্রোফাইল ইমেজ, গ্যালারি প্রোফাইল দেখেন, ক্লিক করেন। এখানে যদি ইমেজে যান আপনি, তাহলে ইমেজ আপলোড করতে পারবেন। আর কি কি ইমেজ আপলোড করছেন এই জায়গায় যদি যান, এনেও কি আমাদের ইয়াগুলা দেখাবে। দেন আমরা যখন এই যে এডিট এভাতারে যাব, তখন আমাদের প্রোফাইল পিকচারটা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। যেগুলো করা আছে ক্লাসিক, এখানে কি স্যার প্রোফাইল পিকচার এমনি আমার গ্যালারি থেকে কি কোনো পিকচার দেওয়া যাবে না? গ্যালারি থেকে যাওয়ার কথা, দ্বারা যাবে না, এখানে অপশন নাই। জাস্ট এখানে যে ইয়াগুলা আছে ওই জায়গা থেকে দিতে হবে। এভাটার ইমেজ আর কি, এই যে ইমেজ বা আইকন যাবে না, এখান থেকে ইয়া দিতে হবে আমাদের। যে কোনো একটা দিয়ে, তাহলে আমরা এই জায়গায় হোমে যাই, হোমে গিয়ে এই
ইমেজে গিয়ে এখান থেকে ইমেজে গিয়ে অ্যাড ইমেজ দিয়ে আমরা কি করব, ইমেজ আপলোডে ওই লিঙ্কটা কোন জায়গায় দিব, রেডিতে পোস্ট করব। এবার আসি, এই যে এই সেশনটা একটু ভালোভাবে খেয়াল করেন। আর নতুন অবস্থায় রেডিটে কিন্তু লিঙ্ক শেয়ার করা যাবে না। অবশ্য এখানে রেডিট করা মানে যেটাতে বেশি কি রুলস আছে, রুলস এবং রেগুলেশন আছে, যে 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 সাইট গুলাতে অনেকে কিন্তু ওই সাইট গুলাতে কি করে না, মার্কেট করতে চায় না। কারণ কি, এইগুলাতে মার্কেটিং করতে হলে আপনার অনেক রুলস মেনে কাজ করতে হয় এবং যে কোনো সময় অ্যাকাউন্টটা ব্যান হওয়ার সম্ভাবনা থাকে। তাই অনেকেই কিন্তু এই রেডিট কোরা, তারপরে হ্যাঁ এই টাইপের সাইট গুলাতে, যেগুলাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কি লিঙ্ক শেয়ার করা যায় না, ওই সাইট গুলাতে কি করে না, কাজ করে না। আর এটা এমন না যে এখানে আপনাদের কোর্সে যতগুলা প্ল্যাটফর্ম নিয়ে মার্কেটিং দেখানো হচ্ছে, সবগুলা প্ল্যাটফর্মে আপনি কি করবেন, আপনি মার্কেটিং করবেন, এটা এরকম না। জাস্ট আপনাদের কোন প্ল্যাটফর্মে কিভাবে মার্কেটিং হয় ওইগুলা নিয়ে কি ধারণা দেয়া হচ্ছে। আর বাকিটা আপনাদের উপর নির্ভর হবে যে আপনারা কোর্স শেষে অনেকেই তো হারিয়ে যাবেন অবশ্য কোর্স শেষ করার পরে, যে টিকে থাকতে পারবে না, যখন ক্লাস পাবে না, সর্বোচ্চ ধরেন 5-6 মাস বা 1 বছর যদি লেগে থাকার পরেও সাকসেস রেট 0 হয়, তাহলে অনেকেই ঝরে যাবে, ঝরে যাওয়ারই কথা। তো যারা টিকে থাকবেন পরবর্তী বা যাদের প্ল্যান আছে এটা নিয়ে, তারা করবেন কি, এখান থেকে যতগুলো সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা করা হচ্ছে বা বুকমার্কিং সাইট, ফোরাম টোরাম, হ্যাঁ এই টাইপের যেগুলা নিয়ে আলোচনা করা হচ্ছে, ওইগুলো থেকে বেশি না, সর্বোচ্চ 4টা বা 5টা প্ল্যাটফর্মে যদি আপনারা আমাদের অ্যাকাউন্টগুলা কি করতে পারেন, রিচ করাতে পারেন, তাহলে কিন্তু ওইখান থেকেই আপনাদের হিউজ সেল আসবে। যেটা নিয়ে আর আপনাকে ভাবতে হবে। আর সোশ্যাল সাইট গুলাতে নিয়মিত পোস্ট দিয়ে রাখবেন। কেন, ওই যে গত ক্লাসে দেখিয়েছি না, টুইটার থেকে কিভাবে আমরা কাজগুলা চার্জ করে করে করব, নিয়ে আসব, যে কারা কারা গ্যাস পোস্টিং রিলেটেড সার্ভিস খুঁজতেছে, কারা কারা ইউআর রিচার্জ সার্ভিস খুঁজতেছে, কারা কারা এগুলো তো স্যার 1900 থাকে, 20 সালের কোনো রিসেন্ট পোস্ট থাকে না স্যার। আমি দেখছি কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেকগুলা দেখলাম, থাকে। সবই দেখি 19 রিসেন্ট কোনো পোস্ট নাই স্যার। হ্যাঁ, রিসেন্ট কোনো পোস্ট নাই, তা হচ্ছে এই প্যান্ডেমিকের কারণে এরকম। আর আপনি কি ওইখানে গেছিলেন, রিসেন্টের মধ্যে যাওয়ার পরেও কি পান নাই? জি স্যার, জি স্যার, সব হ্যাঁ 2019 সালের হ্যাঁ পর্যন্ত হ্যাঁ, আছে। বুঝছি বুঝছি। এখানে এটা এমন না যে অলওয়েজ আমরা যে ক্যাটাগরির কাজ খুঁজবো ওই ক্যাটাগরির কাজ পাও। কেন, আমি তো গ্যাস পোস্টিং এর অনেকগুলা পাইছিলাম কালকে রাতে। আর ওইখান থেকে কিওয়ার্ড সাথে রিসার্চ স্যার। কিওয়াত্রিক্স না, গ্যাস পোস্টিং এ অপেজাসিওর আর কি। ওইখান থেকে সাথে সাথে একটা পোস্ট দেওয়ার পর সাথে সাথে একটা ক্লিক, পোস্ট দিছি মাত্রই জার্মানি থেকে একটা ক্লিক, মানে ওইখানে পোস্টটা দিছি এরকম যে ক্লায়েন্টরা সচরাচর কিভাবে খুঁজে, আমরা যেরকম করে তাদেরকে খুঁজি, ক্লায়েন্টরাও কিন্তু সার্ভিস গুলা ওই রকম করেই টুইটারের মধ্যে খুঁজে, বুঝছেন? যার কারণে ওরা কোন কোন শব্দগুলা নিয়ে সচরাচর চার্জ করতে পারে। যেমন আমি যদি গ্যাস পোস্টিং সার্ভিস দিই, তাহলে আমি টুইট করার সময় দিব হচ্ছে এরকম যে আর ইউ লুকিং ফর হাই অথরিটি ডু ফলো গ্যাস পোস্ট,
তারপরে বা স্পেসিফিক নিচটা উল্লেখ করে দিব, দুপোলো বিজনেস গেস্ট বা হেলথ গেস্ট পোস্ট এই টাইপের করে, যাতে হেলথ গেস্ট পোস্ট নিয়ে চার্জ দিলেও পায়, দুপোলো গেস্ট পোস্ট দিয়ে চার্জ দিলেও যেন পায়, হাই অথরিটি দুপোলো গ্যাস পোস্ট দিয়ে চার্জ দিলেও যেন পায়, হাই অথরিটি হেলথ গ্যাস পোস্ট দিয়ে চার্জ দিলেও যেন পায়। এই জন্য এই টুইট করার সময় একটু ভেবে চিনতে ক্লায়েন্টগুলা ওই সার্ভিসটা কি লিখে চার্জ দিতে পারে, ওই শব্দগুলা কি ইউজ করবেন এবং হ্যাশট্যাগ দিবেন ওইগুলো। এই যে আমরা রেডিটে মার্কেটিং করার সময় বা সাবরেডিটে পোস্ট করার সময় একটা বিষয় খেলবো, দেখেন আমাদের ইয়াগুলা কোন জায়গা থেকে পাবো। দেখেন সাবরেডিট গুলা, আমরা যেহেতু ডিজিটাল মার্কেট সার্ভিস প্রোভাইড করব, আমরা চাইলে চার্জ করেও বের করতে পারি, অথবা চাইলে এই জায়গা থেকে আমরা বের করতে পারি। শো মোর, এখান দিয়ে দেখেন ফাইন্যান্স অ্যান্ড বিজনেস, হ্যাঁ এই টাইপে একটু খুঁজে দেখি আমরা, কারণ এখানে অনেকগুলা ক্যাটাগরি। স্যার ইমেজের আর কোনো কাস্টমাইজেশনের দরকার আছে নি স্যার? ইমেজ বা লাগবে না? তেমন কাস্টমাইজেশনের কোনো কাজ নাই এখানে, জাস্ট এইটুকুই। তাহলে স্যার ওরা যখন ইমেজেরতে এটা আসবে হচ্ছে তখন আমার আমাকে যখন ফাইভ আমরা ইমেজেরে যখন আসবে, ইমেজে ক্লিক করে তখন আমারে পাইবো কিনা স্যার তারা? কিন্তু তো আমার ইমেজের কোনো কিছু ডেসক্রিপশন বা কোনো কিছুই তো নাই এখানে স্যার, বা কোনো লিংকও আপনাকে নাই ইয়া স্যার। করতে পারবে তো ওইগুলার জি স্যার। মধ্যে, আপনি যখন পোস্ট দিবেন, আচ্ছা এটাতে আমি পরে আসতেছি, এটা আগে কমপ্লিট করে নি। এই যে ওকে স্যার। মার্কেটিং, হ্যাঁ মার্কেটিং, তারপরে আপনার ক্রিপ্টোকারেন্সি, তারপরে আপনার এই যে ই কমার্স রিলেটেড এই পোস্টগুলো আমরা এই জায়গায় করতে পারবো। এবং এখানে ধরেন আপনি পাচ্ছেন না আমাদের নিচ রিলেটেড সাবরেডিটটা আপনি পাচ্ছেন না, তাহলে করবেন কি, এই জায়গায় দিয়ে দেন ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং দিয়ে চার্জ দেওয়ার পর এই সাবরেডিট বের হয়ে গেছে ডিরেক্ট। মানে ওইখান থেকে খুঁজে যদি আপনি আপনার টার্গেটেড সাবরেডিটটা খুঁজে না পান, তাহলে এই যে আর থাকলে মনে করবেন ওইটা কি সাবরেডিট, আর এরপরে যেটা আছে ওই রেডিটের ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে সাবরেডিট। অথবা আপনি চাইলে এই সাবরেডিট গুলো খোঁজার জন্য এই রেডিট লিস্ট ডট কম এরও হেল্প নিতে পারেন। এখানে রেডিট লিস্ট ডট কমে যখন যাবেন, এখানে রেডিটের যতগুলা সাবরেডিট আছে সবগুলা এখানে দেখাবে। এখান থেকে আপনি যে টপিকের উপরে কি কার্মা বাড়াতে চাচ্ছেন, পোস্ট কার্মা, ওই রিলেটেড সাবরেডিটটা কি খুঁজবেন। এই যে লাস্টে দেখেন 40টা পেজ পর্যন্ত ইয়া, আচ্ছা এখানে লাস্টে 34 পর্যন্ত আছে। এই যে তারপরে হ্যাঁ, এবার নতুন অবস্থায় আমরা কি করব দেখেন একটু, আচ্ছা একটু ব্যাকে যায়, এটা একটু খেয়াল করেন, জয়েন হয়ে নিবেন। আমি কিন্তু জয়েন করছি এইটাতে, এই সাবরেডিটে, যার কারণ আর এখানে জয়েন লেখা থাকবে। এখানে যখন আপনারা জয়েন করবেন না তখন জয়েন লেখা থাকবে, ক্লিক করলে ইয়া হয়ে যাবে। এখন নতুন অবস্থায় আমরা কোনো লিংক শেয়ার করব না, ওই যে করার মত
নতুন অবস্থায় আমরা আমাদের লক্ষ্য থাকবে কার্মাগুলা বাড়ানোর জন্য কি করা, শুধু লেখার মাধ্যমে কি করতে হবে, পোস্ট করতে হবে। আর যখন আপনারা এই রিলেটেড সাবরেডিট গুলাতে পোস্ট দিবেন, এভাবে কি হবে, আমার কার্মাগুলা বাড়বে। তারপরে আপনার ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং এর স্পেসিফিক একটা নিশ খুঁজেন। ধরেন গেস্ট ব্লগিং আছে কিনা একটু দেখি, গেস্ট ব্লগিং নিয়ে। এই যে গেস্ট ব্লগ, গেস্ট পোস্ট, গেস্ট ব্লগ, গেস্ট পোস্টিং সার্ভিস। হ্যাঁ, এই যে চলে আসছে স্পেসিফিক গেস্ট পোস্টিং সার্ভিস, গেস্ট ব্লগ, গেস্ট। আচ্ছা, এইটা দিই। এই যে সাবরেডিট দেখতেছেন। এভাবে আপনারা কি করবেন, আপনাদের টার্গেটেড। কিন্তু মাত্র স্যার 300 কতজন মেম্বার? হ্যাঁ, হুম, মেম্বার তো স্যার একেবারে কম। মেম্বার বেশিগুলাতে জয়েন হবেন। এটা তো গেস্ট পোস্ট, এই যে গেস্ট ব্লগ। এক পিসিতে হ্যাঁ দুইটা ইউজ করলে প্রবলেম হয় রেডিট অ্যাকাউন্ট। রেডিট অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি বলবো যে এক পিসিতে আপনি আলাদা আলাদা ব্রাউজার ইউজ করেন, প্রবলেম করতে পারে, কারণ এরা মার্কেট প্লেসের মতোই এরা। ও না, আমি আমার সেনসিটিভ ইউজার বিষয়। নেম দিয়ে লগ ইন করছিলাম, তো আমার যে 2017 একটা অ্যাকাউন্ট ছিল আমি হুম জানি। হুম তো আমার ইউজার নেম ছিল নতুন অ্যাকাউন্টে রেদওয়ান হাসি। হ্যাঁ হুম। হ্যাঁ, আর এটা 2017 সালে, হ্যাঁ এটা হাসিব রেদওয়ানই ছিল ইউজার নেম, বাট আমি গুগল ক্রোমে হাসিব রেদওয়ান দিয়ে পাসওয়ার্ড দিলাম, দেখলাম 17 সালে অ্যাকাউন্টে লগ ইন হয়েছে। এই এখন দেখি, আমি জানতাম না যে ছিল অ্যাকাউন্ট। আচ্ছা, সমস্যা হবে না। এটা হচ্ছে আহ, নিজের থেকে সেফ থাকার জন্য দুইটা কি করেন, দুইটা ব্রাউজার ইউজ করেন রেডিটের ক্ষেত্রে। অথবা আচ্ছা, কেউ এখন কেউ কি করে আমি কি, নতুনটা ইউজ করব না পুরাতনটা ইউজ করব? এটা তো 17 এটা সালে তো আপনার উপর নির্ভর করবে। যেটাতে কার্মা বেশি আছে ওইটা ইউজ করেন। আর যদি সেম হয়, কার্মা যদি থাকে না, তাহলে আপনি পুরাতনটা ইউজ করেন। কার্মা তো 1-1। হ্যাঁ, তাহলে পুরাতনটা ইউজ করেন। হ্যাঁ, অনেকেই করে কি, এই রেডিট অ্যাকাউন্ট গুলা সেল করার জন্য বিজনেস করে। মানে আহ, বিভিন্ন নিশ নিয়ে ওরা কি করে কাজ করে। মানে একটা একটা অ্যাকাউন্ট ধরেন, একটা রেডিট অ্যাকাউন্টে শুধু হেলথ রিলেটেড সাব রেডিটে পোস্ট ওরা কি কার্মাগুলা বাড়িয়ে দেন পরে কি করবে, সেল করবে। বাবা। তারপরে কোন কোন সাইটে দেখবেন কেউ কেউ এই হেলথ রিলেটেড না, মার্কেটিং রিলেটেড বা ট্রাভেল রিলেটেড এই রকমের, মানে এক একজন আহ, অনেকগুলা রেডিট অ্যাকাউন্ট খুলে ওইগুলোতে কার্মা বাড়িয়ে কি করে, সেল করে। কারণ রেডিটের অ্যাকাউন্ট গুলা সেল হয়, কার্মা বেশি থাকলে সেল হয়। আমার যে 2017 সালে অ্যাকাউন্ট, ওটাতে বেশিরভাগ হ্যাকিং সম্পর্কে পোস্ট করা। সমস্যা নাই, পারবেন, প্রবলেম হবে না। আহ, আর এরা কি করে, বিভিন্ন ভিপিএন ইউজ করে এই ইয়াগুলা করে আর কি, অ্যাকাউন্ট গুলা তৈরি করে করে কার্মা বাড়িয়ে কি সেল স্যার আপনি করে। কি ভিপিএন ছাড়া ঢুকছেন? হ্যাঁ, আমি তো ভিপিএন ছাড়াই ঢুকছি। আমাদের তো স্যার ভিপিএন ছাড়া লগইন হয় না, ভিপিএন দিলে তখন গিয়ে লগইন হয়। না, আমার তো তাহলে ডিফল্ট ভাবে লগ ইন হয়, দুইটা অ্যাকাউন্ট লগ ইন আছে অলরেডি। কোনো কোনো ইয়া কাজ করলি না আর কি, রেডিটটা ভিপিএন ভিপিএন ছাড়া যদি লগ ইন না হয় তাহলে ভিপিএন ইউজ করে করতে হবে। তাই তা এখন এটা কি এখানে কোনো এফেক্ট হবে স্যার? না না, হবে না। আচ্ছা, এটা এই যে কার্মাটা কিভাবে আমরা বাড়াতে পারি? কার্মাটা বাড়াতে হলে আমাদের নিয়মিত পোস্ট করতে হবে, যেগুলা ভালো ভালো টপিক ওইগুলাতে আপলোড দিতে হবে।
তারপরে কমেন্ট করতে হবে, এভাবে বাড়াবে ম্যানুয়ালি। আর কোনো শর্টকাট নাই যে কার্মা বাড়ানোর ক্ষেত্রে। আর কার্মা বাড়ানোর ক্ষেত্রে আপনাদের বলছি গত ক্লাসগুলাতে, গতকালকে নাকি এরপরে এর আগের ক্লাসে বলছি, সব সাইটে তাড়াতাড়ি কার্মা বাড়ে হচ্ছে যখন আপনি পলিটিক্যাল কোনো নিউজ নিয়ে পোস্ট দিবেন, বুঝছেন? আপনার অ্যাকাউন্টে দ্রুত কার্মা বাড়ে হচ্ছে এইটা। যদি যেমন আজকের পলিটিক্যাল নিউজ কি ইউএসএ তে, ওই টপিকের উপরে, আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ আমরা কোন জায়গায় ছিলাম? ডিজিটাল মার্কেটিং এ পোস্ট রেডিট। কোন জায়গায় ছিলাম তুলে গেছি। ইয়া এই অ্যাকাউন্ট গুলাতে কার্মা বাড়ানোতে সব সাইটে কার্যকরী ভাবে বাড়বে হচ্ছে ফ্রি মেথডে পলিটিক্যাল নিউজ নিয়ে যদি আপনি রেডিটে কি করেন, পোস্ট দেন, বুঝছেন? এটা হচ্ছে অন্যান্য যতগুলা সাবরেডিট আছে তার থেকে অনেক দ্রুত কাজ হবে কার্মা বাড়াতে। মানে আপনি যদি পলিটিক্যাল নিউজ নিয়ে কি করেন, পোস্ট করেন,
hello. Kaya em biểu có tập văn nó phải hỏi sắp cha mấy họ bắt đầu phong gia giảm bị đi đi không mày hela giờ đã không vậy hela có đang ở tại mày online hela বাসা থেকে কল দিতেছে তো জন্য রিসিভ করলাম একটু হ্যাঁ পলিটিক্যাল নিউজ এইটার জন্য সাবরেডিটটা একটু চুজ করে নেবেন কারণ এখানে কিন্তু আপনারা এই গ্যাস পোস্টিং রিলেটেড সাব দিতে ওই পলিটিক্যাল নিউজটা কি করতে পারবেন না পোস্ট দিতে পারবেন না ওই টপিকের উপর কারণ তখন কি হবে অ্যাকাউন্টটা ব্যান হবে এটার জন্য আপনারা ইয়া করতে পারেন একটু দেখেন ব্যাক যায় বা হোমে যায় এখানে অলে যাবেন হ্যাঁ অলে গিয়ে ভিউ অলে যান ভিউ অলে গিয়ে শো মোরে যান এখান থেকে নিউজ খুঁজেন Good art and design technology এই যে নিউজ হ্যাঁ ক্লিক দিবেন এখানে আপনারা একটু ভালোভাবে দেখবেন যে আমরা যে পোস্টার দিতেছি ওই পোস্টার সাথে কোন সাবরেডিটটা বেশি মিল রিলেভেন্ট কোন সাবরেডিটটা আমরা যে টপিকের পরে এখানে পোস্ট করব ওই টপিকটা কোন সাব রিলেটেড বা কোন সাবরেডিটের সাথে বেশি যায় এটা একটু দেখে কি করবেন যেমন এখানে নিউজ দেওয়ার পরে নিউজ আন্ডারে অনেকগুলা কি সাবরেডিট চলে আসছে হ্যাঁ এখান থেকে দিয়ে দিতে পারে এই যে নিউজ এই যে নিউজ রিলেটেড দেখছেন এই জায়গায় কতগুলা ইয়া আছে জয়েন হবেন এই ইয়াগুলাতে কমিউনিটি সম্পর্কে কি বলা আছে তারপরে আপনার এই জায়গায় কি বলতেছে একটু দেখি নিউজ রিলেটেড টু ইউনাইটেড স্টেট এন্ড দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড আচ্ছা real news article primarily but not exclusively news relating to the United States and the rest of the world are news আচ্ছা কি করতে পারবেন না দেখেন এই যে এখানে নিয়মটা বলা আছে কি করতে পারবেন কি করতে পারবেন না মানে আপনি যে সাবরেডিটে যান না কেন এই জায়গায় কি থাকবে এদের রুলস রেগুলেশন গুলা এই জায়গায় থাকবে কি কি পোস্ট করতে স্যার পারবেন কিছু ইয়েতে তো স্যার নাই রুলস তখন কি হ্যাঁ ওগুলাতে যে কোনো কোনো কিছু কোনো পুশ করা ইয়াতে যাবে নাই কোনো ইয়াতে নাই ঠিক আছে তবুও এখানে কি নতুন কোনো কিছু মানা লাগবে মানা পারভেজ করা লাগবে লাগবে বলতে ওই বিষয়টা খেয়াল করতে হবে যে সাবরেডিটটা কোন রিলেটেড ওইটার সাথে যায় কিনা আর প্রথম অবস্থায় লিঙ্ক শেয়ার করবেন না এগুলা মানলেই হবে যেহেতু নতুন অ্যাকাউন্ট নতুন তো কার্মা তেমন নাই আর কার্মা বাড়াতে হলে লিঙ্ক শেয়ার করবেন না বলতে লিঙ্ক দিবেন কোনগুলার ওই বড় বড় ওয়ার্ল্ড ফেমাস যে নিউজ সাইট গুলা আছে হ্যাঁ ওই টাইপের নিউজের লিঙ্ক গুলা তখন কিন্তু ইয়া হবে না প্রবলেম হবে না যদি আমাদের নিজেদের কি ওয়েবসাইটের লিঙ্ক নতুন নতুন ছোট ছোট ওয়েবসাইটের লিঙ্ক তারপরে আপনার গিগের লিঙ্ক এরকম যদি শেয়ার করেন তাহলে হবে না এই যে কি করতে পারবেন কি করতে পারবেন না এই জায়গায় দেওয়া আছে এগুলা মেনে আপনাকে কি করতে হবে পোস্ট করতে হবে এই যে যদি লিঙ্ক শেয়ার করছেন তাহলে এই লিঙ্কে ক্লিক করে এই জায়গায় টাইটেল একটা দিয়ে এই জায়গায় কি দিতে হবে ওই ওয়েবসাইটের খবর
মানে পলিটিক্যাল নিউজের লিঙ্কটা দিয়ে পোস্ট করতে হবে। চাইলে ইমেজ ভিডিও আপলোড দিতে পারেন, লিঙ্ক দিলে লাগবে না, অটোমেটিক ওই পোস্টের মধ্যে যে ইমেজটা আছে ওইটা অটোমেটিক ধরে নিবে। আর এই পোস্ট বলেন কমেন্ট বলেন করার ক্ষেত্রে 10 মিনিটের মধ্যে যেন কি পোস্ট এবং কমেন্ট করা না হয় ওই বিষয়টা খেয়াল করবেন। মানে এখন যদি আমি 2:54 কি দিই, এই যে এখন 2:54 বাজে, এখন যদি আমি একটা পোস্ট করি বা কমেন্ট করি, তারপরে আমি কত 3:04 4-এর পরে, মানে 3:04 পরে 10 মিনিট পরে তারপরে আমি আর একটা কি করতে পারবো। এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আর সাবরেডিটের মধ্যে আপনি স্পেসিফিক নিউজগুলা যদি খুঁজে না পান এই জায়গায় চার্জ দিবেন অথবা রেডিট লিস্টের হেল্প নিন। আর ওয়ালপেপার পোস্ট দেওয়ার ক্ষেত্রে কারমার দিকে যেটা বলছিলাম তো ক্লাসে, ওই জায়গায় কি চেক করে নেবেন। আর এই যে এই নিউজ যে সাবরেডিটটা আছে, ওই যে এখানে আপনি দিতে পারবেন পলিটিক্যাল নিউজ দিতে পারবেন এই সাব ক্যাটাগরিতে বা এই সাবরেডিটে, আর অন্য কোনো ইয়াতে কি দিবেন না। এবং কার্মা বাড়াতে, এটা তো পোস্ট কার্মা কমেন্ট কার্মা দুইটা আছে না। পোস্ট কার্মা তো পোস্ট দিলেন, পোস্ট দিলে কি পোস্ট কার্মা বাড়লো, তো কমেন্ট কার্মা বাড়ার জন্য কি করবেন, কমেন্ট কার্মা বাড়ার জন্য করবেন হুবহু ওই সেম। এটা স্লো করতেছে। এখানে যায়, কমে যায়, কমে গিয়ে ওই যে পপুলার, হ্যাঁ পপুলার যেগুলা আছে ওইগুলাতে একটু ক্লিক করে পপুলার যে গুলা হয়েছে এখানে, এখানে হট বলতে যেগুলা একেবারে চলতেছে আর কি, আজকে যেগুলা কি মোটামুটি চলতেছে। তারপরে এখান থেকে আপনি ফিল্টার করতে পারবেন যে কোন কান্ত হট নিউজ চাচ্ছেন অথবা নিউ বা টপে। হ্যাঁ, এখানে আমরা সচরাচর হটে গিয়ে এইগুলাতে কি করব, কমেন্ট করব। আজকে ট্রেন্ডিং যে নিউজটা চলতেছে, হট নিউজ যেটা চলতেছে, ওই রিলেটেড নিউজগুলাতে গিয়ে গিয়ে আপনাকে কমেন্ট করতে হবে। আপনি যদি ওই পুরাতন নিউজগুলাতে গিয়ে বা মানুষের এই কি বলে পলিটিক্যাল নিউজ বা অন্য কোনো, মানে যে নিউজটা অনেক পুরাতন এবং কি হয়েছিল একেবারে ভিউ কম হয়েছিল বা আপভোট কি কম হয়েছিল, এই টাইপের নিউজগুলাতে যদি আপনি কমেন্ট করেন তাহলে আর কমেন্ট কার্মা বাড়বে না। এগুলা মাথায় রাখবেন যে ট্রেন্ডিং যেগুলা চলতেছে লেটেস্ট, আমরা টুইটারে যেরকম ক্লায়েন্ট খোঁজার ক্ষেত্রে যেরকম আমরা করি, রিসেন্ট যে টুইট গুলো হয়েছে ওইখানে ক্লিক করে ফিল্টার করি, ঠিক তেমনি ভাবে এখানেও এরকম। বোঝা গেছে? এভাবে যদি ট্রেন্ডিং নিউজগুলাতে যদি আপনি কমেন্ট করতে পারেন তাহলে ওই আপনার কমেন্টে আরো মানুষ কি করবে, কমেন্ট করবে। আমি স্যার এই নিউজটা কি আগে পোস্ট হয়েছে কি না বুঝবো কিভাবে স্যার? এটা চেক করতে হবে না নিউজের ক্ষেত্রে, ওইটা ইমেজের ক্ষেত্রে। তারপরে
2000 16-তে পুরাতন অ্যাকাউন্টটা ওইটা অবশ্য এখন আমি লগ ইন করি দেখি নাই যে ঠিকই আছে কিনা। 16 সালে যেটা ক্রিয়েট করছিলাম ওইটাতে আমি একটা পোস্টের মধ্যে 432টা নাকি 33টা কি পাইছি, পাইছি, এই কি বলে ওইটাকে, কমেন্ট পাইছি, বুঝছেন? কিভাবে পাইছি এটা বলি। ওই নিউজটা কিরকম জানেছিল, একটা সেলিব্রিটি নিয়ে ছিল, সেলিব্রিটির একটা কি নিউজ ছিল ওইটা ভুলে গেছি। ওই নিউজের মধ্যে ওই সেলিব্রিটিকে নিয়ে কি করছিলাম, একটা খারাপ খারাপ মন্তব্য নিয়ে কি পোস্ট দিছিলাম। খারাপ মন্তব্য নিয়ে ডাইরেক্ট খারাপ না অবশ্য, উনি সুবিধার না এই টাইপেরও না অবশ্য, মানে নেতিবাচক, হালকা নেতিবাচক, ইনডাইরেক্টলি একটা কি, ধরেন মানুষের থাকে না যে ধরেন 100%-এর মধ্যে 80% ভালো কাজ করছে, 1% 20% খারাপ কাজ করছে, বা এই টাইপের থাকে না, ওই রকম খারাপ একটা দিক তুলে ধরছিলাম। পরে ওই জায়গায় এই কমেন্ট করা শুরু, একেবারে 432টা নাকি 33টা কি হয়ে গেছে, কমেন্ট হয়ে গেছে, কমেন্ট কারমা গেছে আর এই টাইপের। এটা হচ্ছে আপনারা কিভাবে বাড়াবেন, কোন টপিকের উপরে পোস্ট দিয়ে পোস্ট কারমা, তারপরে কমেন্ট কারমা বাড়াবেন, এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আর আপনাদের বলে দিলাম যে যতগুলা এই সাবরেডিট আছে আমার জানা মতে সব সাইটে বেশি আপনারা এই পোস্ট কারমা বা কমেন্ট কারমা বাড়াতে পারবেন হচ্ছে অতি দ্রুত সময়ে ইউএস এর পলিটিক্যাল নিউজ নিয়ে যদি আপনি পোস্ট করেন। রেডিতে যে ভিজিটর গুলো আছে সবগুলাই বেশিরভাগ আপনি ধরতে পারেন 100%-এর মধ্যে কি বেশিরভাগ কি ইউএস এর একেবারে জেনুইন ভিজিটর এগুলো। তো আপনারাই সিদ্ধান্ত নেবেন যে যেহেতু রেডিটের অনেকগুলা কি আছে, রুলস আছে, এগুলা মেনটেন করতে পারলে আপনারা কি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, অথবা রেডিট অ্যাকাউন্ট গুলা কি মার্কেট প্লেসে সেল দিতে পারবেন, বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কি করবেন, পোস্ট করবেন যে এত পোস্ট কারমা, এত পেন কারমার একটা অ্যাকাউন্ট কি এত টাকায় সেল দেওয়া হবে বা এত ডলারে সেল দেওয়া হবে। নিশ হচ্ছে কি মার্কেটিং, বা নিশ হচ্ছে হেলথ, এই টাইপ। আপনাদের একটা পরামর্শ দিব এরকম, ঠিক আছে? এখানে যতগুলা প্ল্যাটফর্ম নিয়ে আলোচনা করা হচ্ছে, একটা প্ল্যাটফর্ম টার্গেট দেন আপনি। যা হতে পারে টুইটার, হতে পারে লিঙ্কডইন, হতে পারে পিন্টারেস্ট, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে রেডিট। মানে সোশ্যাল মিডিয়া একটা টার্গেট দেন, ওইটাতে আপনি একেবারে কি করবেন, মনে প্রাণে মার্কেটিং করবেন। শুধু একটা প্ল্যাটফর্ম যদি টার্গেট দেন, কারণ আপনাদের বলা হয়েছে যে মার্কেট প্লেসে যে কাজগুলা আছে ওইগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলা থেকে খুঁজেও ক্লায়েন্ট গুলা যদি কি না পায়, কাজ করার মতো লোক না পায়, তাহলে কিন্তু মার্কেট প্লেসে চলে আসে বেশি ক্লায়েন্ট, সবাই না অবশ্য, বেশিরভাগ ক্লায়েন্ট। সো সোশ্যাল মিডিয়া গুলাতে আগে আপনারা কি করেন, মার্কেট করেন। প্রথম অবস্থায় ফ্রি ট্রাফিক মেথডের মাধ্যমে সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই, যেহেতু ম্যানুয়ালি কাজ করতে হবে, পরিশ্রম করতে হবে। তাহলে আপনারা প্রথম অবস্থায় পলিটিক্যাল নিউজ নিয়ে পোস্ট কারমা, কমেন্ট কারমা কি বাড়াতে পারেন। আর এইটা এমন না নতুন অবস্থায় আপনারা টার্গেট দিবেন না, মার্কেটিং করার জন্য টার্গেট দিবেন না, বা আপনাদের ফাইবারের লিঙ্ক শেয়ার করবেন, এই টাইপের কোনো কিছু ভাবিয়েন না নতুন অবস্থায়।
প্রয়োজনে আপনি করেন, রেডিট অ্যাকাউন্টটা খুলে সপ্তাহে একটা সপ্তাহে একটা করে কি এরকম পলিটিক্যাল নিউজ ছাড়তে থাকেন। মানে টার্গেট দিবেন হচ্ছে এরকম 5 মাস বা 3 মাস, এরকম আপনি শুধু কি পোস্ট এবং মানুষকে কি কমেন্ট করবেন, মার্কেটিং এর ক্ষেত্রে কিচ্ছু করবেন না। আপনার আহ, কোনো লিংক, নিজস্ব কোনো লিংক শেয়ার করবেন না, এরকম টার্গেট দিয়ে অ্যাকাউন্টটা করে রাখতে পারেন। এবং ওই পোস্টগুলাতে কি করবে, যত পোস্ট দিবেন তত পোস্ট কার্মা বাড়বে, এবং এই ভালো ভালো পোস্টগুলা ট্রেন্ডিং নিউজগুলাতে যখন কমেন্ট করবেন কমেন্ট কার্মা বাড়বে। এই পিন্টারেস্ট নিয়ে আলোচনা হয় নাই না আপনাদের? ওই টপিকটা বাদ না স্যার। গেছে এখানে, এটা তো বুঝলাম না। ইয়া আপনাদের সিলেটের ইয়াটা আসেনি আমার। ওইটার মেল পাসওয়ার্ড কার কাছে আছে? আপনাদের ডিএমএক্স বাদ বিডির থাকলে একটু দেন তো আমাকে, আমার এই ডেস্কটপটাতে নাই। থাকলে একটু দেন, ও ওইখান থেকেই আমি আপনাদের দেখাই। কারণ পিন্টারেস্টে থাকতে হবে, শুধু ইমেল না, আপনাদের ওয়েবসাইট তাও লাগবে, লগ ইন ডিটেলস তাও লাগবে, এখানে নাই। কারণ পিন্টারেস্টে শুধু ওয়েবসাইটের লিংক দিলে হবে না, ওইটা ভেরিফাই করতে হবে একেবারে। আপনার ওয়েবসাইটের লগ ইন ডিটেলসে ঢুকে আপনাকে ক্লেম করতে হবে আপনি যে আপনি যে আসলে ওই ওয়েবসাইটের মালিক, ওইটা পিন্টারেস্ট কি বোঝার জন্য। যেমন আমরা তো নালে কি করি, প্রোফাইল গুলাতে জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, এটাই হচ্ছে মানে আমি হচ্ছে এই ওয়েবসাইটের ওনার বা ফাউন্ডার, সিইও, এই টাইপের দিই। কিন্তু পিন্টারেস্টের ক্ষেত্রে এভাবে দিলে হবে না, একেবারে ওয়েবসাইটে ঢুকে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আসলে কি এই ওয়েবসাইটের ওনার। স্যার একটা ওয়েবসাইটে কয়টা অ্যাকাউন্ট খোলা যায় স্যার? যাবে, অনেকগুলা যাবে। আমার তো আরো 2টা লগ ইন করাই থাকে পিন্টারেস্টের ক্ষেত্রে। দেন যে কেউ একজন দেন আপনাদের ইয়াগুলা, ওয়েবসাইটের লগ ইন ডিটেলস আর ইমেল। আসিফ প্রধান ভাইয়ের কাছে আছে না? আসিফ প্রধান ভাই, ওনাকে একটু, উনি বাইরে গেছে নাকি ক্লাস রেকর্ডের, একটু হোয়াটসঅ্যাপে একটু নক দেন বা নাম্বার থাকলে কল দেন। এক মিনিট জন্য দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা 5 মিনিটের ব্রেক নিয়ে নিই সুযোগে। হ্যাঁ স্যার আমার কাছে আছে স্যার। আছে, হ্যাঁ দিয়ে দেন। জি স্যার। 5 মিনিট ব্রেক নিয়ে আমি একটু ফানি খাই, গোলা শুকাইছে। আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে হ্যাঁ দিতেছি। হোয়াটসঅ্যাপে সেন্ড করে রাখেন।
কেউ কি আসছে? আমি বুঝতেছি না, আমি আসছে না নাই। আর একটু নাস্তা করাতে স্যার। হ্যাঁ? স্যার একটু নাস্তা করাতে গেছেন ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। 5 মিনিট এর জন্য। 3 মিনিট হয়ে গেছে অলরেডি।
আছি ভাই আমরা। হ্যাঁ, আছেন? জি স্যার। আছি স্যার। তো কি পিন্টারেস্ট, আচ্ছা পিন্টারেস্ট নিয়ে আলোচনা করার আগে আহ, আমরা মূলত পিন্টারেস্টে কি জন্য আসবো? আমাদের সার্ভিস গুলা সেল করার উদ্দেশ্যে না, আমাদের গিগ গুলার মার্কেটিং করার জন্য না। সো আমরা বিজনেস অ্যাকাউন্ট খুলবো নাকি পার্সোনাল অ্যাকাউন্ট খুলবো? ধারণা আছে কারো? বিজনেস, বিজনেস স্যার। হ্যাঁ, আর আপনাদের কি অলরেডি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে নাকি? মায়েশা সাদিকার কি আছে? স্যার আছে একটা, হ্যাঁ, স্যার পার্সোনাল একটা অ্যাকাউন্ট এমনি খুলছিলাম। ও, আপনি এক কাজ করবেন, যেহেতু আপনাদের বেচে যতগুলা আছে অনেকেই কিন্তু ডিজিটাল মার্কেটিং বেসিক গুলা কি বেসিক ধারণায় আছে সবার, বলতে গেলে বেশিরভাগ স্টুডেন্টের। আপনি যেহেতু নতুন এই সেক্টরে, আপনার জন্য আমার পরামর্শ থাকবে যে বেশি না, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এই চারটার মধ্যে তিনটা প্ল্যাটফর্ম নিয়ে আপনি লেগে থাকতে পারেন। টুইটার, লিঙ্কডইন, তারপরে আপনার এই পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, এগুলাতে আমরা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা কি করতে পারি, যেহেতু লিঙ্ক শেয়ার করতে পারি, তারপরে আপনার ক্লায়েন্ট খুঁজতে পারি চার্জ দিয়ে দিয়ে, এই জন্যই তার জন্য এগুলাই বেস্ট হবে। এবং এগুলাতে কি হিউজ কিন্তু লেনদেন হয়, আমাদের ডিজিটাল সার্ভিসগুলা প্রচুর সেল হয় এগুলা থেকে, মার্কেট প্লেসের বাইরে। আর যারা যারা এখনো পেমেন্ট মেথড ক্রিয়েট করেন নাই, আপনারা ক্রিয়েট করে নেবেন। পরে যখন সোশ্যাল মিডিয়ার বাইরে কি করতে যাবেন, সোশ্যাল মিডিয়ার বাইরে যখন আপনারা কাজ করতে যাবেন,
তখন কিন্তু আপনাদেরকে পে করার জন্য বা পেমেন্ট রিসিভ করার জন্য ক্লায়েন্ট আপনাদের থেকে কি পেমেন্ট ইনফরমেশন চাইবে, তখন কিন্তু দিতে পারবেন না। স্যার আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিলে হবে? এখন কোনো ক্লায়েন্ট চায় পেওনিয়ার বা পেপলের মাধ্যমে কি করতে পেমেন্ট দিতে। পেওনিয়ার তা এখন তো আর্নিং তো নাই স্যার, তাহলে পেওনিয়ার কার্ড কিভাবে আনবো স্যার? কার্ড লাগবে না তো, কার্ড লাগবে না। কার্ড ছাড়া আপনি আপনার পেওনিয়ার যদি ডলারগুলা আসে, তখন কিন্তু কার্ড ছাড়াই আপনি ব্যাংক দিয়েই তুলতে পারবেন। কার্ড লাগবে না। কার্ডটা লাগে কেন? কার্ডটা লাগে হচ্ছে বিশেষ করে আমাদের মতো যারা মাসে মাসে সফটওয়্যার কিনে, পেইড টুলস যারা কিনে, এদের জন্য কার্ডটা লাগে। আর আপনাদের নতুন অবস্থায় আপনারা তো কোনো পারচেসই করবেন না, বা যদি লাগে তখন অন্যকে বলবেন বা আমাকে বলবেন যে এই টুলসটা কিনে দেন। হ্যাঁ, এভাবে আপনারা চালিয়ে নিতে পারবেন। শুধু যে কার্ড থাকলে আপনি টাকাটা তুলতে পারবেন এরকম না তো। কার্ডটা না থাকলেও পেওনিয়ারের সাথে ব্যাংক অ্যাকাউন্টটা কি করে নিবেন, লিঙ্কে নিবেন, তারপরে উইথড্র দিলে ওইখানে চলে যাবে। পেওনিয়ার অ্যাকাউন্টে ড্যাশবোর্ডে ঢুকে যখন আপনি উইথড্র অপশনে যান, উইথড্র দেওয়ার পরে তারপরে কি 1 দিনের মধ্যে, ফোর বিজনেসদের মধ্যে কি ব্যাংকে ওইগুলা জমা। স্যার আমি একটা পেপল অ্যাকাউন্ট খুলছিলাম স্যার হুম, বাইরে থেকে। ইউজ 100% করবো হচ্ছে। জি 100% আছে। কত নিছে? না স্যার এই বাইরেতে আমার দুলাভাই আছে, দুলাভাই তার অ্যাকাউন্ট আর কি ইউজ করছে, করাইছে আর ও কি নতুন করে একটা। আচ্ছা, কোন আর দেশি? এখানে ফ্রান্স। ফ্রান্স, আচ্ছা। স্যার স্যার এখানে পেপালে কি জয়েন্ট অ্যাকাউন্ট হয়? না না, এটা আমার নামে অ্যাকাউন্ট, ওর নামে অ্যাকাউন্ট দিছে। আমি আর কি যেমন আমার ওয়েবসাইট ইমেল এড্রেস সবগুলা, মানে ইমেল গুলা আপনার? ইমেল ওর আছে কিন্তু পাসওয়ার্ড সবগুলো আমার কাছে, আর ওগুলো আর কি সবগুলা হ্যাঁ ওর চালায় না, হ্যাঁ, তো আমি এটা এভাবে পারবেন, কিন্তু শুধু আমি দুঃখের চালাই বিষয় স্যার এটা। কিন্তু টাকাগুলো কিভাবে স্যার করবো স্যার? পেপল হলে, হ্যাঁ। বাংলাদেশ থেকে উইথড্র দেওয়া যাবে না। আপনাকে কারো কাছে সেল করে টাকা নিয়ে আসতে হবে পেপল হলে। পেপলটা বাংলাদেশে কি লিগেল না তো এখন। জি লিগেল না স্যার। আমার হ্যাঁ, একজন ফ্রেন্ড স্যার $25 $50 স্যার যে পাঠিয়েছিল স্যার পেপল দেয়, উনি এটা আপনার তো কি হয়েছে হ্যাঁ এই অ্যাকাউন্টে উনি এখন এগুলো বিক্রি করতে চাইছিলাম স্যার। কত হলে চলবেন? এটা তো স্যার আমার ফ্রেন্ডে ও বলছিল বিক্রি করার জন্য, যদি কিনেন স্যার তাহলে বলেন, আমি ওর সাথে কথা বলবো না। এখন উনি রেট কত বলে জিজ্ঞেস করে দেখিয়েন। ওখান তো রেট কম স্যার, বর্তমান মার্কেটে বুঝি রেট কম। একটু ওনার থেকে জিজ্ঞেস করে দেখিয়েন, তারপর আমাকে বলিয়েন। স্যার একটা হ্যাঁ বলেন। মনে করেন স্যার আমার ভাইয়ের আছে পেপল অ্যাকাউন্ট, কোনো এখানে টাকা আছে, যদি ওইখানে লম্বা আমেরিকা, উনি ওই দেশ থাকে থেকে যদি কোথায়? অ্যাকাউন্টে টাকা উনি লন্ডনে থাকেন। হুম হুম হুম। এখন টাইম যদি চাইন যে পেপাল থেকে আমার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে, তাহলে কি পারবেন? উনি যদি চায়, পেপাল থেকে আমার ব্যাংক অ্যাকাউন্টে বাংলাদেশ। ওইটা প্রসেসটা হবে এরকম, যদি বাইরে কোনো থাকে, রিলেটিভ বা ফ্রেন্ড থাকে, আপনি করবেন ক্লায়েন্টের যে ইয়াগুলা থাকবে, পেমেন্টগুলা থাকবে, বেশিরভাগ ক্লায়েন্ট দেখবেন পেপলে পে করতে চাইবে। সো ওনাদের পেপলটা যদি আপনারা ইউজ করেন, তাহলে ওনাদের পেপলে ডলারগুলা আনবেন, ওনাদের পেপলে ডলারগুলা এনে ওনাদের বলবেন যে আপনাকে কি ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পে করে দিতে টাকাগুলা, মানে ডলারগুলা তার ব্যাংকে যায়, দেন ওনারা কি আপনাকে কি
আপনাদের ব্যাংকে পাঠাবে। এইটা ছাড়া উনি অথবা চাইলে পাঠাতে পারবেন। হ্যাঁ উনি চাইলে পাঠাতে পারবে, জাস্ট আমি আপনার তুলতে পারবো না। আইডি কার্ডের যে নাম আর আইডি কার্ডের নাম্বারটা দিলেই হবে। ওয়েস্টার্ন ইউনিয়নে পে পিন করে দিলে নাম্বারে যেটা ইয়ে করে। হ্যাঁ একটা পিন নাম্বার দিবে আপনাকে, ওই পিন নাম্বার দিয়ে কি ব্যাংকে যাবেন, যে ব্যাংকে ওয়েস্টার্ন ইউনিয়ন আছে ওই জায়গায়। ওয়ে হচ্ছে এইটা। আর দ্বিতীয় ওয়ে হচ্ছে পেপল থেকে টাকা তোলার। যদি কোনো ফ্রেন্ড বা কারো কাছ থেকে যদি কি নিতে সেল করতে চান, তাহলে ওনার মেলে সেল করে দিয়ে ওনার থেকে বাসে বা রকেটে কি নিয়ে নিবেন টাকা। মানে পেওনিয়ারের মতো আমাদের বাংলাদেশের কোনো, আমরা যেরকম পেওনিয়ারের সাথে কানেক্ট করি ওইভাবে পারবো না, কারণ পেপলটা কি ইললিগাল বাংলাদেশে এখন, এবং যার কারণে কি এটা করতে হবে। স্যার পিওনিও আর বা এগুলা খুলতে কি কি লাগে বা কেমনে খোলা যায়? এই গতকালকের ঘটনা, যার পেপলটা ইউজ করতাম ওইটা বিজনেস অ্যাকাউন্ট ছিল। এখন আমি বুঝতেছি না আসলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে। আমার ওইখানে যে ডলারগুলা ছিল $30 ছিল। $30 সেল দেওয়ার পরে বাকি সেল দিয়ে দিছি। $30 পরে ওই $30 কত সেন্ট ছিল, ওই বিজনেস মডিউল হাবের একটা অর্ডার পাইছিলাম, বলছি আপনাদের পরশুদিন। বিজনেস মডিউল হাবকে $15 পে জি স্যার। করছিলাম একটা পোস্টের জন্য। আমি তারপরে বিজনেস মডিউল হাবকে পে করার সাথে সাথে সব টাকা শেষ, নাই ডলারগুলো একটাও নাই পেপলের মধ্যে। মানে যেহেতু $30 কত সেন্ট ছিল, তার মানে বিজনেস মডিউল হাবকে $15 পে করার পরে $15 কত সেন্ট টাকার কথা, নাই ওইগুলা নাই। সাথে সাথে উনার যে ব্যাংক অ্যাকাউন্ট, আমার ফ্রেন্ড থাইল্যান্ডে থাকে, উনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1700 বাট খেতে নিছে। এটা কি জন্য হলো আমার সাথে, অবশ্য সমস্যাটার এখনো সমাধান পায়নি। এখন উনাকে ওইগুলা কি সেন্ড করতে হবে, প্রায় 45,000 46,000-এর উপরে আছে। না সরি 46,000 না, 4600। এখন ওইটা ইউজ করব না আমিও, দেখি কি করা যায় পেপল নিয়ে। একটা ইয়া করতে হবে আর কি, 100% ভেরিফাই পেপল একটা তৈরি করতে হবে, করার কিছু। পিন্টারেস্ট, হ্যাঁ পিন্টারেস্ট নিয়ে আলোচনা করার আগে আমি বলে নেই পিন্টারেস্ট কি। পিন্টারেস্ট তো জানেন এইটাও একটা সোশ্যাল মিডিয়া। এইটার মাধ্যমেও আমরা কি করতে পারি, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইনের মতো আমরাও এই জায়গায় ক্লায়েন্ট খুঁজতে পারি। এখানেও বিভিন্ন কি গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে জয়েন হয়ে আমরা আমাদের নিজেদের অ্যাক্টিভিটি প্রকাশ করতে পারি। এখন যেহেতু আমরা এই জায়গাগুলোতে মার্কেটিং এর জন্য আসবো, সেহেতু অবশ্যই আমরা বিজনেস ক্রিয়েট করব। এটা মনে রাখবেন, পার্সোনাল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব না। পার্সোনাল এবং বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্টে যে ফিচারগুলো থাকবে, বিজনেস অ্যাকাউন্ট তার থেকে বেশি ফিচার থাকবে। মানে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা পরে চাইলে ফেসবুকের মতো কি বুস্ট করতে পারবো না। ফেসবুকে যেরকম আমরা পেজে বুস্ট করতে পারি বিজনেস অ্যাকাউন্ট থেকে, ঠিক তেমনিভাবে আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট খুলেন তাহলে পিন্টারেস্টে বুস্ট করতে পারবেন না কোনো পোস্ট। বুঝতে পারছেন? বিজনেস অ্যাকাউন্ট হলে লাভটা কি হচ্ছে তাহলে,
বিজনেস অ্যাকাউন্ট হলে আমরা পিন্টারেস্টে এই আমাদের পিনগুলা বোর্ডগুলা কি করতে পারবো, বুস্ট করতে পারবো। আর অ্যানালাইটিক্স নামে একটা ফিচার পাবো, যেখান থেকে আমরা বিভিন্ন বিষয় বা বিভিন্ন ডাটা আমরা পাবো। কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট যদি হয় তাহলে এই অ্যানালাইটিক্স এবং বুস্ট করার যে অপশন, এই দুইটা থেকে আমরা কি বঞ্চিত থাকব। বুঝাতে পারছি? তাহলে পিন্টারেস্টে বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কোথায়? তাহলে এবার আমরা পিন্টারেস্টে যাই। হ্যাঁ, পিন্টারেস্টে যাওয়ার পরে পিন্টারেস্টে যাবেন। এটা অ্যাকাউন্টটা লগ ইন করা আছে বিদায় এভাবে আছে, আমি লগ আউট দিচ্ছি। পিন্টারেস্টে আসার পরে এইরকম ইন্টারফেস একটা কি পাবো আমরা। মানে কোনো অ্যাকাউন্ট যদি কি লগ ইন না থাকে, এইরকম একটা ইন্টারফেস পাবো। দেন সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পরে এখানে আমরা কি করব, এই যে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট, এটাতে ক্লিক দিয়েও আমরা কি করতে পারবো, বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। অথবা আগে পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করেও আমরা করতে পারবো। পরে ওই পার্সোনাল অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্ট বানাতে পারবো। আমরা ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট এই জায়গায় দিলাম। দেওয়ার পরে DM expert bd.com @gmail.com। পাসওয়ার্ড কি দিব, সিলেট বড় হাতের SYLET, সিলেট 2020 দি মনে রাখবেন। এইচ ধরেন দিলাম 25, ক্রিয়েট অ্যাকাউন্ট। মনে রাখবেন আমরা বিজনেস অ্যাকাউন্টই খুলবো, পার্সোনাল অ্যাকাউন্ট হলে তেমন সুযোগ সুবিধা পাবো না আমরা। এই যে বিজনেস অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, আমি সেভ করতেছি না, আচ্ছা সেভ করে রেখে দিই। বিজনেস নেম অবশ্যই আমাদের সার্ভিস রিলেটেড নাম হবে, বুঝা গেছে? DM expert BD দিব। দেন স্যার। ডিজিটাল অবশ্যই সার্ভিস রিলেটেড, যে সার্ভিস সেল করার উদ্দেশ্যে এই জায়গায় আসছেন ওই সার্ভিস রিলেটেড নেম দিবেন। এটা তো লং হয়ে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দিলে লং হয়ে যাচ্ছে, এটা আবার কমন হয়ে যাচ্ছে। কি দিব? ডিজিটাল মার্কেটিং দেওয়া যায়, মার্কেটার।
ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, ওয়েবসাইট আছে কিনা, হ্যাঁ, আর থাকলে দিবেন, না থাকলে নট ইয়েট। ইয়েস, আমাদের আছে। যদি ব্লগ থাকে স্যার, ব্লগের এখানে কি দেওয়া যাবে? জি, স্যার ব্লগ থাকলে ব্লগের দেওয়া যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা, আমি সাউন্ড পেতেছি না কেন এই জায়গায়। হ্যাঁ, ডিএম এক্সপার্ট বিডি ধরো। কান্ট্রি, কান্ট্রি আমরা অন্য কান্ট্রি দিই। ও আচ্ছা, এখানে তো বি আছে। আচ্ছা থাকুক, তাহলে অন্য কান্ট্রিও দিতে পারবেন। আহ, সুবিধা কি স্যার এখানে অন্য কান্ট্রি দিলে? অন্য কান্ট্রি দিলে একটু ভ্যালু দেওয়ার সম্ভাবনা থাকে আর কি। চাইলে বাংলাদেশও রাখতে পারেন, সমস্যা নাই। এটা অবশ্য আমার আমার তাও বাংলাদেশই দিব, মানে ইয়া করার দরকার নাই। কেউ কেউ কি অন্য কান্ট্রি দেয়, কেউ কেউ, কিন্তু আমি যেহেতু আমার ওয়েবসাইট দিয়ে একেবারে মার্কেটিং করব, তো আমি আপনাদের কোর্সে সে ইয়া করবো, তো আমার ওয়েবসাইটটা রেডি করব। আমার ওয়েবসাইটটা এখনো রেডি হয় না, ওইটা যখন রেডি হবে তখন আমি এখান থেকে লোকাল একজন ওই ছোট ভাই ইয়া করব, ওয়েবসাইটটা এবং মার্কেটিং বিষয়টা দেখার জন্য একজন লোক রাখবো। মানে এই মার্কেটিং গুলা ফ্রি মেথড পারে এরকম একজন আর কি। পূর্বের স্টুডেন্ট ছিল, ওনাকে এই অ্যাকাউন্ট গুলা আমি কাস্টমাইজ করে দিয়ে ফুললি ভাবে, দেন এই জায়গাগুলাতে ওই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে কি মার্কেটিং বানানোর জন্য ইয়া করবো ওনাকে। আর আপনারা সিরিয়াসলি যদি না নেন, তাহলে এইগুলা থেকে বায়ার গুলাকে আপনারা ইয়া করতে পারবেন না, কনভিন্স করতে পারবেন না। সিরিয়াসলি মার্কেটিং করে দেখেন, ফল পাবেন। আর আমি এখন মার্কেটিং করতেছি না মূলত কোর্সের কারণে, আর আমি আর্নেস টাইমও পাই না, শুধু কোর্সের কারণে না, এটার জন্য লোক রাখবো মার্কেটিং একজন, ওই প্রিভিয়াস স্টুডেন্ট, ওনাকে দিয়ে করাবো, দেখি কি পরিমাণ ইয়া পায়। dmexpertbd.com, না থাকলে নাই। নেক্সট, ব্র্যান্ড নেম আমাদের কি করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। আমাদের তা এখানে বিউটি, ফ্যাশন, হোম কিচ্ছু না, ট্রাভেলও না, ফুড রিলেটেড, ডাইন, ক্রাফট, হেলথ, ফিটনেস, আদার এই ক্যাটাগরির মধ্যে নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের কি ডিজিটাল মার্কেটিং এজেন্সি না, বা ডিজিটাল মার্কেটিং কোম্পানি। এখানে যদি আদার হয় নামটা লিখে দিতে হবে। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি দিয়ে নেক্সট দিলাম। এখন ব্র্যান্ডটার সম্পর্কে ডেসক্রাইব করতে হবে। ওই স্লোগান না, অবশ্য কনজিউমার গুড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা না, কন্ট্রাক্টর আর সার্ভিস প্রোভাইডার, এটা দেওয়া যায়। তারপরে লোকাল রিটেল স্টোর, লোকাল সার্ভিস, এইটা না, অনলাইন রিটেল আর মার্কেট প্লেস, পাবলিশার আর মিডিয়া, এইটাই দিয়ে দিলাম। নেক্সট, would you ever be interested to running ad? এত রান করার ক্ষেত্রে আপনি ইন্টারেস্টেড কিনা, আমরা ইয়েসও দিতে পারি, নো দিতে পারি, আই এম নট শিওর, ইয়ে দিয়ে দিই। এখন আমরা এটাতে কিছু করব না, প্রোফাইলে যাব, প্রোফাইলে কিসে যাব, সেটিংসে যাব, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো, অ্যাকাউন্টটা কি করব, কাস্টমাইজ করব এখন আমরা, ঠিক আছে।
তো এখন অ্যাকাউন্টটা কাস্টমাইজ করার ক্ষেত্রে আহ, এই যে প্রোফাইল পিকচার জানেন এগুলা দেখাতে হবে না, তারপরে অ্যাবাউট লিখতে হবে অবশ্যই এই জায়গায়, মানে আমাদের ওয়েবসাইটটা কি নিয়ে কথা বলে বা আমরা কি সার্ভিস দিব পিন্টারেস্টে, ওইটা নতুন করে বলতে হবে না। ফাইবার প্রোফাইল, এসইও ক্লার্কের প্রোফাইল, হ্যাঁ, যে প্রোফাইল খুলেন না কেন, আমাদের নিজেদের একটা অ্যাপ থাকে না, যেমন লিঙ্কডইন যখন ওপেন করছিলাম আমরা কি সার্ভিস দিব, আমরা যে গ্যাস ব্লগার এই সেই লিখছি না, ওইটা আর কি, চাইলে ওইটা কপি করে বা ফাইবারের প্রোফাইলের ডেসক্রিপশনটা কপি করে পেস্ট করে দিবেন। ইমেইল অ্যাড্রেস এখানে দিলে পাবলিক হবে, তারপরে ফোন নাম্বার দিতে পারেন, কান্ট্রিটা কি করে দিয়ে বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এই যে আচ্ছা প্লাস ডাবল নিচে থাকবে এটা, এই যে বাংলাদেশ দিয়ে ফোন নাম্বার, অ্যাড্রেস, চিঠি, হ্যাঁ, এগুলা যত আপনি ইনফরমেশন দিবেন কান্ট্রি, তত আপনার প্রোফাইল কি হবে, স্ট্রং হবে। তারপরে অ্যাকাউন্ট সেটিং, লগ ইন অপশন, এই যে আপনি মেল নাকি ফিমেল, হ্যাঁ, এগুলা কি করে দিতে হবে, ঠিক করে দিতে হবে। ইউজ ইউর ফেসবুক অ্যাকাউন্ট টু লগ ইন, আমরা এগুলা কিচ্ছু করব না, জাস্ট ডান। তারপরে এই যে ক্লেম, এই জায়গায় ক্লেমে যান, ক্লেমে ক্লিক করার পর এই যে dmexpertbd.com না, এখনো এটা কি হয় নাই, ভেরিফাইড হয় নাই। ভেরিফাইড হয় নাই কেন দেখেন তো, দ্বারা ক্যান্সেল হচ্ছে না কেন, প্রোফাইলে যাচ্ছে, তার থেকে এডিট প্রোফাইলে যাচ্ছে, এই জায়গাটা যদি আপনার ক্লেম হতো তাহলে এই জায়গায় আপনার কি আসতো, ঠিক চলে আসতো। দেখেন এখন ক্লিয়ার করার জন্য, মানে আমরা dmexpert.com dmexpert.com এর কি মালিক, ওইটা ক্লেম করলে এই যে এখান থেকে আমরা HTML ট্যাগের মাধ্যমে ক্লেম করব। এখানে যাবেন, এটা কি করবেন, কপি করবেন, সবটা কপি করে আমাদের যেতে হবে ওই ড্যাশবোর্ডে যেতে হবে, যে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড দিছেন না ফাইলটা, দিছি স্যার, লেখা টেক্সট আকারে দিছি স্যার। cPanel ওয়েবসাইট লগইন, ইউজার নেম, স্যার ওইটাতে না স্যার, লগইন আছে, ওই যে ডকুমেন্ট আকারে দিছি স্যার ওইটা। dmexpert.com/ ইয়াটা কই, মেইলটা কই, ওইখানেই আছে স্যার, হোয়াটসঅ্যাপে চেক করেন স্যার।
বিডি না, বিডি ডিএমএক্স। আচ্ছা, আমরা ইমেলটা দেওয়ার সময় কি dmxbd@gmail.com দিছি? হ্যাঁ, আচ্ছা দাঁড়া দেখতেছি আমি। ইমেল ঠিক আছে নি আপনার তা? জি স্যার, ওইটাই তো ফাইলের ভিতরে ছিল তাহলে তো স্যার। আমরা ওই জায়গায় ভুল ইমেল দিয়ে দিছি পিন্টারেস্টে সাইন আপ করার সময়। এটা হচ্ছে মাথা সব ইয়ে হয়ে গেছে। দেখেন এই কোডটা আমরা বসাবো কোন জায়গায়, dmxbd.com/wp-admin। এইটা না, আমরা আমাদের মায়েশা সাদিকা মনে আছে ওয়েবসাইটের ভিতরে কিভাবে পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এইটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কি এভাবে সচরাচর কি ঢোকা হয়, ডোমেনের নাম /w-admin দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। ও এটা তো আছে লগ ইন, আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা যে একটা দিন আছে ওইগুলা একটু ভালোভাবে নিয়মিত অ্যাটেন্ড থাকেন। অন্ত যা জানেন তার থেকে কি যাদের যাদের এই ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে, অন্তত কি কয়েকটা জিনিস হলেও বেশি শিখবেন। সেম যেহেতু সিলেবাস একই, সেম জিনিস তো থাকবেই, পাশাপাশি বাড়তি কিছু কি শিখতে পারবেন। কারণ এখানে বেসিক থেকে আমাদের দেখাতে হয়, আর এখানে কেউ কেউ আছে হচ্ছে বেসিক গুলা দেখালে ক্লাসে ইন্টারেস্টেড থাকে না। এখানে তো আমরা অ্যাডভান্স লেভেলের গুলাকে টার্গেট দিয়ে আমরা পারবো না, বুঝেন নাই? কারণ জিরো লেভেলে যে আছে তাকে ধরে আমাদের স্টার্ট করতে হবে। তো অনেকেই আছে যে বেসিক লেভেলের গুলা মানে এই মেথড গুলা দেখালেই ক্লাসের প্রতি কি মনোযোগ হারিয়ে ফেলে, যে আমি তো এগুলা পারে, আমি এগুলা কেন শিখতেছি আর কি। হ্যাঁ, এখন আমাদের যেতে হবে ইওস্টাসিওর মাধ্যমেও করা যায়, মানে ইওস্টাসিওর মাধ্যমে হলে করতে সহজ। আর ইওস্টাসিও বাদে ওই থিমে গিয়ে থিম হেডারের মধ্যে কি
header.php তে দিয়ে করা যায়। আমি যেটা সহজ ওইটা দেখাচ্ছি। আমরা আমরা যে এই dmexpertbd.com এর মালিক, এটা কাকে দিচ্ছি? পিন্টারেস্টকে বলতেছি। এই যে এটাতে এই কোডটা কপি করে আমরা এখন এই এসইওতে যাব, ইওস্ট এসইওতে গিয়ে সোশ্যালে যাব, পিন্টারেস্টের আইকন কি আসবে স্যার ওইখানে ওয়েবসাইটের মধ্যে? হুম টুলসে ক্লিক করছি, সোশ্যাল, হ্যাঁ সোশ্যালে ক্লিক দিবেন। এই জায়গায় গিয়ে এই জায়গায় কোডটা কি করে দিবেন, পেস্ট করে দিবেন পিন্টারেস্টে গিয়ে। এটা এই যে এটা কপি করবেন, পেস্ট করবেন, সেভ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, এই যে অ্যাকাউন্টে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট ছাড়া আরো যদি কিছু চাই এক্সট্রা, তাহলে কিভাবে অ্যাড করা যায়? এই অ্যাকাউন্ট গুলা, এখানে তো 3টা অ্যাকাউন্ট দেখাচ্ছে, ফেসবুক, টুইটার, এই যে ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। এই জায়গায় এখানে তো আপনি পাঁচটা। পাবেন আর এখানে তো আরো ইনস্টাগ্রাম থাকে, আর কিছু কনফিগার থাকে না স্যার? এখানে সচরাচর ইয়াগুলাই আছে। এখানে ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট আছে। এখানে ইয়স্তে যে বিষয়গুলা রাখছে, মানে এইগুলা বাদে অন্যগুলা কি চাইবে না আপনাকে ক্লেম করার জন্য, চাইবে না মেবি এই জন্য বাকিগুলা এরা অ্যাড করে না। হ্যাঁ, তারপরে সেভ চেঞ্জ দেওয়ার পর এখানে গিয়ে নেক্সটে যেতে হবে, নেক্সটে গিয়ে সাবমিট, ডান। এখন এই যেহেতু আমরা সাবমিট করছি, সেহেতু এই যে ডান দিয়ে দিলাম। এখন এইটা করার পরে কি হচ্ছে, 24 ঘন্টার মধ্যে আমাদের ওয়েবসাইটটা কি হবে, ক্লেম হয়ে যাবে। তারপরে সিকিউরিটি, এখানে বিষয়টা দেখি, সিকিউরিটি না, এই জায়গায় একটা ইয়া ছিল, এটা কই, এই যে এই জায়গায় ঠিক চিহ্ন দিবেন, প্রাইভেসি এন্ড ডাটা, হাইড ইউর ফাইল। না না না, ঠিক চিহ্ন না, এখানে যদি ঠিক চিহ্ন থাকে তাহলে সার্চ ইঞ্জিন আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টকে কি করতে পারবে না, ট্র্যাক করতে পারবে না। এটাতে ঠিক চিহ্নটা কি যেভাবে আছে ডিফল্ট অবস্থায় ওইভাবে রাখবেন। এটাতে যদি আপনি ঠিক চিহ্ন দেন, তাহলে সার্চ ইঞ্জিন আপনার পিন্টারেস্ট প্রোফাইলটাকে ইন্ডেক্স করতে পারবে না। এবং ওই যদি ইন্ডেক্স করতে না পারে, তাহলে ওই মাঝে মধ্যে দেখেন কোনো কিছু সার্চ দিলে লিঙ্কডইন, টুইটার এগুলা চলে আসে না ওয়েবসাইটের নিচে, কোনো ইনফরমেশন যখন গুগল করি, ঠিক তেমন ভাবে যখনই কেউ dmexpertbd লিখে সার্চ দিবে, একটা পর্যায়ে আপনারা যখন এসইও করে র্যাঙ্কিং করবে, তখন কিন্তু ওই ওয়েবসাইটের পাশাপাশি এই পিন্টারেস্ট, টুইটার এগুলা চলে আসবে। যদি আপনি এটা ঠিক চিহ্ন দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার ইয়াটা কি হবে, পিন্টারেস্টটা গুগলের কাছে শো করাবে না ভিজিটর। এই বিষয়গুলা কি মেন যে বিষয়গুলা, ছবি টবি দিয়ে অ্যাবাউট দিয়ে আমাদের পিন্টারেস্টটা কি করতে হবে, বিজনেস পিন্টার অ্যাকাউন্টটা কাস্টমাইজ করতে হবে। আচ্ছা, বাকিটা কালকে দেখবো। হ্যাঁ, ওই নেক্সট ক্লাসে জয়েন হবে তো